বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো এক্সেলের মধ্যে আমরা ফর্মুলাকে কি করে হাইড করতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা টেবিল আমি এখানে একটা তৈরি করেছি। সেই টেবিলের মধ্যে টোটাল অ্যাভারেজ এবং গ্রেড এইখানে আমরা ফর্মুলা দিয়েছি এবং সঙ্গে টোটাল এ গ্রেড, টোটাল বি গ্রেড এবং টোটাল এফ গ্রেড কতগুলো হচ্ছে সে কাউন্ট করে দেখাবে। এখানেও ফর্মুলা দেওয়া আছে। কিন্তু বন্ধুরা একটা প্রবলেম যে আমরা যখন ফর্মুলা সেলের মধ্যে ক্লিক করছি ফর্মুলাগুলো আমার শো করছে ফর্মুলা বার। এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবসময় শো করে, কিন্তু আমরা চাচ্ছি না। আজকের ভিডিওতে আমরা এটাই আপনাদেরকে দেখাবো যে আমরা চাচ্ছি না যে এই ফর্মুলাগুলো কেউ দেখতে পাক এবং তারা কোনোরকম ভাবে সেই ফর্মুলাগুলোকে এডিট করতে পারো। সাপোজ আমরা এখানে খুব সহজেই আমরা ফর্মুলাকে এডিট করে দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না যে কেউ এডিট করতে পারুক এবং ফর্মুলা আমি কি পুট করেছি সেটা অন্য কেউ দেখতে পাক। যারা ইউজার, যারা ডেটা পুট করবে তারা কোনো রকম ভাবে যেন আমাদের ফর্মুলাগুলো দেখতে না পাক। তাহলে এই ইন্টারেস্টিং একটা ভিডিও অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। খুব সিম্পল স্টেপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমরা কি করব, পুরো সিটটাকে আমরা সিলেক্ট করব। তো পুরো সিটের যেসব সেলগুলো আছে সেই সেলগুলোকে সিলেক্ট করব কি করে। তাহলে দেখুন ওই যে সবার প্রথমে চলে যায় এই পোর্শনটাতে। হ্যাঁ, এই পোর্শনে গিয়ে ক্লিক করলাম। তাহলে দেখুন একবারে পুরো সিটটাই সিলেক্ট হয়ে গেল। এইবার এর উপরে যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করব, সোজা চলে যাব ফরম্যাট সেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফরম্যাট সেল ক্লিক করলাম। এইবার কাস্টম লিস্ট বলে একটা ডায়লগ বক্স খুলে গেল। দেখুন এখানে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল আর প্রোটেকশনও আছে। আমরা সোজা চলে গেলাম প্রোটেকশনে গিয়ে এখান থেকে লক এই চেক বক্সটা তুলে দিলাম। লক অ্যান্ড হিডেন এই দুটো চেক বক্সের জন্য ওঠা থাকে। এইবার আমি ওকে করলাম। এটা হলো প্রথম স্টেপ বন্ধুরা। এইবার চলে যাব আমরা সেকেন্ড স্টেপ। কি করব, এবার যেই জায়গাগুলোতে আমার ফর্মুলা আছে, তাহলে কোথায় কোথায় ফর্মুলা আছে, এই সেলগুলোতে আছে, সিলেক্ট করলাম। এছাড়া এই সেলগুলোতে আছে, তাহলে কি করব, কন্ট্রোল প্রেস করব, এই সেল, সেকেন্ড নাম্বার সেল, তৃতীয় নাম্বার সেল, তাহলে আমার সব সেলগুলো সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, এছাড়া আরো একটা পদ্ধতি আছে বন্ধুরা, আরো সহজ পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি কি করে আমার টোটাল ফর্মুলাকে আমি একেবারে সিলেক্ট করতে পারবো। ধরুন আপনার কাছে তো এই কটা ফর্মুলা আছে, ধরুন আপনার অনেক জায়গায় ফর্মুলা আছে, এত জায়গায় ফর্মুলা আছে, তো আপনাকে কন্ট্রোল প্রেস করে করে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে ফর্মুলার সেলগুলোকে সিলেক্ট করতে হচ্ছে। আপনি এইভাবে না করে আরো একটা পদ্ধতি আছে। কিভাবে করবেন, হোমে চলে যান। হোম থেকে সবার লাস্টে দেখুন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বলে অপশনটা আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে গো টু স্পেশাল বলে অপশন আছে, গো টু স্পেশালে চলে যান। এইখানে দেখুন গো টু স্পেশাল ডায়লগ বক্সের মধ্যে 3 নম্বরে চলে আসে ফর্মুলাস। ওকে, ফর্মুলাসে ক্লিক করলাম। ফর্মুলাতে ক্লিক করার পরে ওকে করলাম। ওকে যখনই করব অটোমেটিক টোটাল সেলগুলো যেগুলোতে আমরা ফর্মুলা সেট করে রেখেছি শুধুমাত্র সেই সেলগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে বন্ধুরা, এইভাবে আমরা সিলেক্ট করতে পারি অ্যাট এ টাইম। এইবার যে কোনো একটা সেলের উপরে, মানে যেসব সেলগুলোতে ফর্মুলা আছে, যেসব সেলগুলো সিলেক্ট হয়ে আছে, সেই সেলের উপরে যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করলাম, করে আবার সেম চলে গেলাম ফরম্যাট সেলে। চলে যাওয়ার পরে এই যে দেখুন সেম জায়গায় গিয়ে প্রোটেকশনে গিয়ে সেম জায়গায় গিয়ে এই লক আর হিডেন এই দুটো অপশনকে আমি চেক করলাম, করার পরে ওকে করে দিলাম। কিন্তু এতেও কিন্তু হাইড কিন্তু হয়নি। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু হাইড হয়নি। আরো একটা স্টেপ করতে হবে, 3 নাম্বার স্টেপ। তাহলে আবার আমি সিলেক্ট করে নিলাম, এই ফর্মুলাগুলোকে সিলেক্ট করে নিলাম। এবার আমি সোজা চলে যাব রিভিউ ট্যাবে। ওকে, চলে যান রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে যাওয়ার পরে প্রোটেক্ট সিট ক্লিক করলাম। এইবার দেখুন প্রোটেক্ট সিট যে বক্সটা আসলো, এইখানে দেখুন প্রথম দুটো অপশন আপনাদেরকে দেখতে হবে, সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল। এই দুটো ডিফল্ট কিন্তু চেক করাই থাকবে। আপনি একবার চেক করে নেবেন যে দুটো চেক করা আছে কিনা। ওকে, তাহলে দুটো চেক করা আছে। এইবার আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট শুধু একটা পাসওয়ার্ড দিতে হবে। যা ইচ্ছা পাসওয়ার্ড দিতে পারেন। আমি 100 পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। আবার আমার কাছে রি এন্টার পাসওয়ার্ড চাইছে, 100 সেম পাসওয়ার্ড আপনি আবার দিবেন। আবার ওকে করলাম। দেখুন বন্ধুরা, এইবার আপনি চেক করে দেখুন, ক্লিক করে দেখুন প্রতিটা সেলে যেখানে আমার ফর্মুলা দেওয়া আছে কোনো প্রবলেম হচ্ছে না। দেখুন কোথাও
চেক করে দেখুন কোনো ফর্মুলা শো করছে না। আপনি ফর্মুলা বারে লক্ষ্য করে দেখুন কোনো জায়গায় ফর্মুলা শো করছে না। এছাড়াও আপনি যদি এখানে ডবল ক্লিক করে দেখতে চান কিন্তু আপনি দেখতে পারবেন না, পুরোপুরি প্রোটেক্ট করা আছে। ওকে বন্ধুরা, দেখুন পুরোপুরি প্রোটেক্ট করা আছে। আপনি এখানেও দেখুন কোথাও আপনি ফর্মুলাগুলো শোই করছে না, কিন্তু আপনি এখানে ভ্যালু পুট করুন, ক্যালকুলেশন হচ্ছে। দেখুন আপনি এখানে দেখুন ফেল আছে, আমি এখানে 90% করে দিলাম। দেখুন বি পাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে এফ গ্রেড একটা কমে গেল, বি গ্রেড একটা বেড়ে গেল। ওকে, আচ্ছা আমি এখানে একটা কমিয়ে দিই, 10 করে দিলাম, এখানে 20 করে দিলাম, সঙ্গে সঙ্গে এফ গ্রেড হয়ে গেল, এফ গ্রেড একটা বেশি হয়ে গেল। তাহলে আমার ফর্মুলা কিন্তু ঠিকঠাক করে কাজ করছে, কিন্তু কি হচ্ছে আমার সেলের ফর্মুলাগুলো কোনো কিছুই দেখাচ্ছে না। ফর্মুলাগুলো আমার ফর্মুলা বারে শো করছে না, এবং কেউ আপনার ফর্মুলাকে এডিটও করতে পারবে না। চেষ্টা করে দেখুন, কেউ আপনার ফর্মুলাকে এডিটও করতে পারবে না। খুব দুর্দান্ত টিপস আজকে আপনাদেরকে দিলাম বন্ধুরা। হ্যাঁ, এবার হলো এটাকে যদি আপনারা আগের মতন করতে চান, আগের অবস্থা নিয়ে আসতে চান, তাহলে কি করবেন, আপনি সোজা চলে যাবেন রিভিউ থেকে আনপ্রোটেক্ট সিটে চলে গেলেন, সেখান থেকে সেই পাসওয়ার্ড চাচ্ছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিন 100। ওকে, প্রোটেক্ট সিটটা উঠে গেল। এবার আপনি দেখুন সবই দেখতে পারবেন, ডাবল ক্লিক করুন, সবই চলে আসলো। তো বন্ধুরা, এটা হলো আজকের টিপস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং প্রোটেক্ট সিট করার পরে যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে যায়, তাহলে সেই পাসওয়ার্ডকে কি করে ব্রেক করবেন তারও একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।